আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানানিস কিচেন। আজকে আমি বেঁচে যাওয়া বাদ দিয়ে মজার রেসিপি তৈরি করে দেখাবো। চলেন শুরু করে দিই। এখানে 2 বাটি ভাত নিয়েছি, বুকের মাংস একটু সিদ্ধ করে নিয়েছি, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আদা রসুন পেস্ট আধা টিস্পুন করে নিয়েছি। গোলমরিচ নিয়েছি গুঁড়া করে, সাদা গোলমরিচ 1 টিস্পুন। স্বাদ মতো লবণ নিয়েছি। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়োও নিতে পারেন। এখন হাত দিয়ে সবগুলা উপকরণ মেখে নিব আস্তে আস্তে। মাখার পর একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দিচ্ছি। 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি চিপে। আবারও হাত দিয়ে ডিমটা মেখে নিব। ডিম লেবুর রস একসাথে মেখে নিব। আলতো হাতে মাখতে হবে, চেপে চেপে মাখা যাবে না। ডিম লেবুর রস মেখে নেওয়ার পর এখন চুলার পাশে চলে যাব। চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 4 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গিয়েছে। যেই রাইসগুলো মেখে রেখেছি এরকম ছোট ছোট বল করে আস্তে আস্তে তেলে দিয়ে দিই। একসাথে অনেকগুলো বল ভেজে নিচ্ছি। এখন 5 মিনিট অপেক্ষা করব। কিছুক্ষণ পর বলগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। এইভাবে সবগুলো বল উল্টিয়ে নিব। ডিমটা দেওয়াতে বলগুলা বাইন্ডিংটা অনেক সুন্দর হয়েছে। বাদামি কালার হয়ে গিয়েছে। এখন বলগুলা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশনে চলে যাব। এই রেসিপিটা এত যে মজার, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর ঝটপট বাচ্চাদের ব্রেকফাস্টে তৈরি করে দিতে পারেন। আশা করি আমার এই মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে হলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।